আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ইমানদার ও ধর্মবিরান ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর বিশেষ যে নামে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হইবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই চেষ্টা করবেন এবং এর উপর আমল করার জন্য সবাই চেষ্টা করবেন। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। যেসব নাম দ্বারা আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলোই ইসমে আজম। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে, এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমাউল হুসনা কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। বুখারী হাদিস 2736 নম্বর, মুসলিম হাদিস 2677 নম্বর। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করেন এবং বান্দার যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেন এবং যে কোনো ধরনের বিপদ আপদ দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম, আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কাসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। তার 3টি সূরাই আছে। 1 নম্বর সূরা বাকারায়, 2 নম্বর সূরা আল ইমরান, 3 নম্বর সূরা তোহা। সূরা বাকারা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি ইরশাদ হয়েছে, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। 2 নম্বর আল ইমরান প্রথম 2 আয়াত আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। 3 নম্বর সূরা তোহার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে। সুতরাং ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ইসমে আজম অর্থাৎ এই নামগুলোর ওসিলায় আল্লাহ তাআলার গুণবাচক নাম প্রকাশ করে কোনো ব্যক্তি যদি আমল করে থাকে আল্লাহ তাআলার দোয়া অবশ্যই কবুল করে থাকেন। এই জন্য আপনারা সবাই এর উপর আমল করার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন।